আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে একটা ক্যালকুলেশন মেলাবো আপনাদের সাথে। এই ক্যালকুলেশনটা মিলে গেলে আপনারা বুঝতে পারবেন নবম পে স্কেলের গতিবিধি এবং নবম পে স্কেল হওয়াটা কতটা জরুরি। আসুন, আর আমি অনুরোধ করব যে বড় বড় তালেবর বিশ্লেষক অর্থনীতিবিদরা এই নবম পে স্কেলের বিরুদ্ধে বা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাও পারলে আমার এই ভিডিওটা দেখবেন এবং এর উত্তরগুলো কমেন্টে দিয়ে যাবেন দয়া করে। 2015 সালে অষ্টম পে স্কেল দেওয়া হয়। তখন চাউলের দাম ছিল কত, পেট্রোলের দাম ছিল কত, জ্বালানি তেলের দাম ছিল কত, সয়াবিন তেলের দাম ছিল কত, চিনির দাম ছিল কত, কাঁচা বাজারের দাম ছিল কত। এই বিষয়গুলো একটু খেয়াল করেন। 11 বছর আগে, যে 11 বছর পরে সেই দাম কি সে জায়গায় আছে? প্রশ্ন আপনাদের কাছে। তাহলে নবম পে স্কেল হওয়াটা জরুরি না কেন? আপনার ডিজেলের দাম 5 টাকা লিটার প্রতি বাড়লে গাড়িতে সিট প্রতি ভাড়া বেড়ে যায় 100 টাকা, 50 টাকা। সেই হারে কি আমার বেতন বেড়েছে? কর্মচারীর বেতন বেড়েছে? কর্মচারীদের বেতন বেড়েছে? না, সে হারে বাড়েনি। কেন বাড়ি নাই? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির সাথে তাল মেলানোর জন্য কি বেতন বেড়েছে? তাহলে একজন কর্মচারী তার স্ত্রী, সন্তান, মা বাবাকে নিয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী কিভাবে তার জীবনযাপন করা সম্ভব? সে তো দিনের শুরুটা থেকে শেষটা পর্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে, অফিসের প্রয়োজনে, তার জীবিকার প্রয়োজনে সে তো কাটিয়ে দিচ্ছে অফিসে। সে তো বাইরে আর কোনো কাজ করতে পারছে না। তাহলে তার ওই 16,000 টাকা বা 17,000 টাকা বেতনে একটা শহরে থেকে বা একটা থানা পর্যায়ে কিভাবে থাকা সম্ভব? ফ্যামিলি নিয়ে সম্ভব না তো। আর আপনারা এগুলো বুঝবেন না। যখন একজন কেউ সরকারি চাকরি করে, তার ফ্যামিলিতে তার ভাই বোন দিয়ে, আত্মস্বজন দিয়ে, তার কাছে কি প্রত্যাশা থাকে, এক্সপেকটেশন থাকে। অনেক কর্মচারী আছে যারা বছরে 2টা শার্ট বানান, 3টা শার্ট বানান, ওটা দিয়েই তার অফিস লাইফ পার করতেছে। 2টা প্যান্ট বানান, 3টা প্যান্ট বানান, তার বেশি না কিন্তু। তাহলে তার এই অল্প আয়ে কিভাবে ছেলের টিউশনি ফি সহ, স্কুল ফি সহ সমস্ত খরচ ব্যয় বহন করবেন? মা বাবার ঔষধ কেনা সহ, স্ত্রীর ঔষধ মানে খরচ সহ কিভাবে? চিকিৎসার যে একটা বিষয় আছে, তার আনুষঙ্গিক যে খরচগুলো আছে কিভাবে মেটাবেন? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা উত্তর দিয়ে যাবেন। নবম পে স্কেল হওয়া কতটা জরুরি? যে সমস্ত বিশ্লেষক মনে করছেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে বেসরকারি কর্মচারীদের বেতন বাড়বে, আপনি জানেন বেসরকারি কর্মচারীদের, একটা ঔষধ ফার্মেসিতে যে চাকরি করে তার বেতন কত আপনি জানেন? আপনার জানা আছে? এগুলো নিয়ে আপনি কোনোদিন স্টাডি করেছেন? না। আপনার খাতা কলমে অর্থনীতি বোঝান, কখনো জানেন না তাদের বেতন সম্পর্কে। তাদের যে কয় টাকা স্যাম্পল আসে, স্যাম্পল, ওই কয় টাকা বেতনও না। একজন সরকারি কর্মচারীর ওই কয় টাকা বেতনও না। আপনি এগুলো জানেন না। তাদের হাত দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকার গিফট যায় বিভিন্ন ডাক্তারদের। তাদের সর্বনিম্ন বেতন হলেও 25 থেকে 30,000 টাকা। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি মাঠে বাংলাদেশ আছেন তো, খোঁজ নিয়ে দেখেন। বেসরকারি ঔষধ কোম্পানি বললাম, একজন গার্মেন্টস কর্মীও তার 20,000 টাকা নিচে বেতন নিয়ে দিয়ে দেখেন, সবকিছু মিলায় ওভার টাইম দিয়ে। এগুলো আপনারা একটু খোঁজ নেন। যখন বেতন বাড়বে তখন তো জীবনযাত্রার মান বাড়বে, তখন তো তার খরচ বাড়বে। ওইটা তো সে কক্ষিগত করে রাখবে না। উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন কষ্ট হচ্ছে, উৎপাদন কষ্ট কমায় দেন। বিদ্যুৎ, গ্যাস সিন্ডিকেট গুলো ভেঙে দেন। এগুলো তো করবেন না। এগুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ থাকবে না, কারণ এগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ পারেন না। পারেন কর্মচারীদের বেঁধে এদেরকে মারতে। এগুলো করিয়েন না, আল্লাহ তাআলাও সহ্য করবে না। অতএব
আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস নবম পে স্কেল দিয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস করি, কারণ উনি বদ্ধপরিকর, উনি এই জাতিকে কথা দিয়েছেন। আশা করি উনি ওনার কথা রাখবেন ইনশাল্লাহ। আর আপনারা 2-3 দিনের ভিতরে একটা নিউজ পাবেন, ভালো কিছু পাবেন, একটা খুব দ্রুত দেখবেন একটা ভালো নিউজ পাবেন। ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।